একটা ছেলে মানুষকে একটা মেয়েরে মারতে কি শনি মঙ্গলবার লাগে, মারতে পারে? আমি তারা মেয়েরা ফালাইনি, আপনাদের কাছে কিন্তু সে আমারে ভিলেন প্রমাণিত করে ফেলে। আমি খারাপ মেয়ে, আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে সরে যেত, আমাকে খুন করার কি দরকার ছিল? আমার চেহারা নষ্ট করার কি দরকার ছিল? যে কাউকে ডিভোর্স দিতে হইলে তার চেহারা কেটে দেওয়াটা ঠিক? এখানে আপনারা তাদের রক্তমাখা ছবি দেখছেন, হ্যাঁ, সে তার সাথে যখন আমার হাতাহাতি হয় সে পুড়ে যায়, নাকে লাগে, আট তো এরকম সেন্সিটিভ জায়গা, নাকের মধ্যে লাগলে এমনি সবারই ব্লিডিং হয়। সে হাতের মধ্যে একটা চেন পাচাই আসছিল, সে আগে আমাকে ঘুষি মারে, ঘুষি মারার পরেই মনে হয় আমার মাথাটা কেটে গেছিল। তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে। এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার ড্রেসিং টেবিলে আয়না দেওয়া কাঠের একটা ভারী একটা টুল ছিল, ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক, মুখ, চোয়াল এগুলো সব ভেঙে গেছে। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন। পরক্রিয়ায় আসক্ত ওয়াইফকে তার একবারই আমি তার হাতে নাতে ধরার পরেও যাতে আমি তার কিছু বলি নাই, এটার জন্য তো আপনারা একটা থ্যাংক ইউ আমার দিলেন না। আপনারা যদি আপনাদের ওয়াইফকে বা আপনাদের বোনকে পরক্রিয়া ধরতেন, তার কি তার চুপ করে বসে থাকতেন? আমার তো মনে হয় এমন লোক এখানে আছে যারা এদের ওয়াইফ যদি এই ধরনের কোনো কাজ করতো ওদের সাথে তারা হাতে নাতে ধরতো, আমার মনে মাইরিয়ে ফেলাইতো। হ্যাঁ, আপনারা বলতে পারেন তারা গায়ে হাত তুলছেন কেন? হ্যাঁ, গায়ে হাত তোলাটা ভুল, কিন্তু আমি 8-10 জন মানুষের মতো মানুষ হয়তো না, আমি আমার রাগ জেদ কন্ট্রোল করতে পারি নাই। আপনারা হয়তো পারতেন। আপনারা যদি দেখতেন যে আপনাদের ওয়াইফ আর একটা ছেলের সাথে শেয়ার হয়েছে বা তার সাথে তার পরক্রিয়া সম্পর্ক আছে, আপনারা হয়তো মাইনে নিতেন, আমি মানতে পারি নাই। ডিভোর্স চাওয়াটা এত বড় ভুল ছিল? আমি খারাপ মেয়ে, ঠিক আছে, আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতেন, কেন ছাড়লেন না? আমাকে কেন খুন করতে গেলেন? এটাই হচ্ছে কারণ। আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। হ্যাঁ, তুলছেন কেন? হ্যাঁ, গায়ে হাত তোলাটা ভুল, কিন্তু আমি 8-10 জন মানুষের মতো মানুষ হয়তো না, আমি আমার রাগ জেদ কন্ট্রোল করতে পারি নাই। আপনারা হয়তো পারতেন। আপনারা যদি দেখতেন যে আপনাদের ওয়াইফ আর একটা ছেলের সাথে শেয়ার হয়েছে বা তার সাথে তার পরক্রিয়া সম্পর্ক আছে, আপনারা হয়তো মাইনে নিতেন, আমি মানতে পারি নাই। আমার মানতে না পারাটা যদি অপরাধ হয় তাহলে আমি আপনাদের কাছে আমি বিচার দিয়ে রাখলাম, ঠিক আছে? আমি খারাপ মেয়ে, আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে সরে যেত, আমাকে খুন করার কি দরকার ছিল? আমার চেহারা নষ্ট করার কি দরকার ছিল? যে কাউকে ডিভোর্স দিতে হইলে তার চেহারা কেটে দেওয়াটা ঠিক? আপনাদের মনে হইতো? আমাকে মানা করে দেয় যে মা বোনের সাথে বের হইতে পারবো না, আমার মার সাথে আমি বের হইতে পারবো না। যখন এগুলা করলো তখন আমি বললাম যে না, এইভাবে আবার আর সম্ভব না। আমি তাকে বললাম যে দেখেন, এইভাবে আর সম্ভব না, আমি আপনার সাথে এইভাবে আর সংসার করতে পারবো না। মা বোনকে নিয়ে এরপরে আমি 2-1 দিন বের হয়েছি। আমার মা বোনের সাথে তার ইউনিয়ন গুণটা আমাদের সাথে ছিল। আপনারা বলেন যে কোন মেয়ে থেকে আমার মার সাথে আমি বের হইতে পারবো না? তো রোজার মধ্যে আমি তাকে টোটালি মানা করে দিলাম যে দেখেন, আপনার সাথে আমি আর কোনো সংসার করবো না। এইভাবে যেভাবে আপনি আমাকে রেস্ট্রিকশনে নজরবন্দি করে রাখছেন, এই নজরবন্দি অবস্থায় আমি সংসার করবো না। আমাকে মারার মেইন কারণটা ছিল আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। আমি খারাপ মেয়ে, ঠিক আছে, আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতেন, কেন ছাড়লেন না? আমাকে কেন খুন করতে গেলেন? এটার উত্তর আপনি দেন। খুবই লজ্জার ব্যাপার যে শুধু নারী নির্যাতন, নারীদেরকে মারছে কাটছে। 6 মাস আগের ব্যাপার, সে আমার নামে কিন্তু মামলাও করছে। সে আমারে একটা মামলা তো করছে, আরো মামলা করবে। সে কারো দিয়ে যদি তারে ফোন দেওয়ায় বোঝানোর জন্য, আপোষের জন্য বা আমার বাচ্চা দেখার জন্য, সেটা সে লেখায় যে তারা নাকি খুন করার জন্য, তারা নাকি মাইরা ফালানোর জন্য আমি লোকজনকে থ্রেট দেওয়াইতেছি, মানে তার ফোনও দেওয়া যাবে না। আমার সব নাম্বার সে ব্লক করে রাখছে। তারপরে কেন আমাকে মারতে চাইছে আমি বললাম আমি তাকে ডিভোর্স করতে চাইছিলাম, এই জন্য সে আমাকে খুন করছে। আমি যাতে আমার এই সুন্দর চেহারা না নিয়ে আমি বাসার বাইরে না বের হইতে পারি, এই জন্য সে আমার সুন্দর চেহারা নষ্ট করছে। আমার সুন্দর চেহারা নিয়ে যেন আমি কোনো কাজকর্ম না করতে পারি, আমি আবারও লাইফ করতে না পারি, বা এই সুন্দর চেহারা নিয়ে আমি আবারও কোনো ছেলে মানুষের কাছে না যাইতে পারি, এই জন্য সে আমার চেহারা নষ্ট করছে। এই জন্যই সে আমার চেহারা নষ্ট করছে, এইটা ছিল কারণ আপনাদেরকে বললাম আমি হসপিটালে ছিলাম, 20 দিন হসপিটালে ছিলাম। যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন, ওই রিফাতের আগেও কিন্তু তার 2টা হাজবেন্ড ছিল। এগুলো সম্পূর্ণ সে আমার কাছে লুকাইছে, সম্পূর্ণ লুকাইছে। পরবর্তী যখন তার আমি জিজ্ঞেস করছি কই থেকে পাইছেন, এই বলছে। পরবর্তী তাদের সাথে আমার কথা হয়েছে, সে ওদিক থেকে মোটামুটি ভালো টাকা দুজনের কাছে মিলে 70-80 লাখ টাকা বিভিন্ন স্বর্ণ টর্ণ নিয়ে তাদের সাথে একটা বিশাল প্রতারণা সে করছে। ডিভোর্স চাওয়াটা এত বড় ভুল ছিল? আমি খারাপ মেয়ে, ঠিক আছে, আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতেন, কেন ছাড়লেন না? আমাকে কেন খুন করতে গেলেন? এটাই হচ্ছে কারণ। আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। আমার অপরাধ একটাই যে আমরা ভালোবাসছিলাম, আমার অপরাধ একটাই আমি তার বিয়ে করছিলাম এবং তারে বিশ্বাস করছিলাম। আমি পরক্রিয়ায় আসক্ত ওয়াইফকে তার একবারই আমি তার হাতে নাতে ধরার পরেও যাতে আমি তারে কিছু বলি নাই, এটার জন্য তো আপনারা একটা থ্যাংক ইউ আমার দিলেন না। আপনারা যদি আপনাদের ওয়াইফকে বা আপনাদের বোনকে পরক্রিয়া ধরতেন, তার কি তার চুপ করে বসে থাকতেন? আমার তো মনে হয় এমন লোক এখানে আছে যারা এদের ওয়াইফ যদি এই ধরনের কোনো কাজ করতো ওদের সাথে তারা হাতে নাতে ধরতো, আমার মনে মাইরিয়ে ফেলাইতো।
হ্যাঁ, আপনার বলতে পারেন তারা গায়ে হাত তুলছেন কেন। হ্যাঁ, গায়ে হাত তোলাটা ভুল, কিন্তু আমি 8-10 জন মানুষের মতো মানুষ হয়তো না, আমি আমার রাগ জেদ কন্ট্রোল করতে পারি নাই।